অনেকে বলে যে রোজা রাখার ফলে গ্যাস হয়, যখন আমরা ইফতার করি তখন বেশি খেতে পারি না, গ্যাস হয়। আমাদের যে পাকস্থলী সেটা কিন্তু একটা বেলুনের মতো ইলাস্টিক, ওটা যখন খাবার থাকে তখন এক্সপ্যান্ড করে। এই কারণে দেখবেন যারা প্রচুর খায় তারা আস্তে আস্তে তাদের খাবার খাওয়ার ধারণ ক্ষমতা আরও বেড়ে যায়। যারা কম খায় মানে ডায়েট করা শুরু করে, তারা যদি একটা না 20 থেকে 30 দিন ডায়েট করে তাহলে দেখবেন তারা আর বেশি খেতে পারে না চাইলেও। রিজনটা কি, আমাদের পাকস্থলী আস্তে আস্তে আবার স্কুইজ হয়। তো আপনি যখন টানা 10 থেকে 12 ঘন্টা না খেয়ে আছেন তখন আপনার পাকস্থলী কিন্তু স্কুইজ হয়ে প্রায় অর্ধেক হয়ে যায়। কি হয়, যখন আমরা ইফতার ভাঙছি তখন আমাদের পেটে কিন্তু জায়গা কম, তো আমরা খাচ্ছি অনেক বেশি আর পানি অনেক জোরে জোরে খাচ্ছি বলে তখন কি হয়, আমাদের পাকস্থলীর যে গতি এটা তো সারাদিন যাবত আস্তে আস্তে ছোট হয়েছে, তো ওটা খুব দ্রুত গতিতে বড় হওয়ার চেষ্টা করে। যে গতিতে সেটা স্কুইজ হয়েছে তার থেকে 4 গুণ 5 গুণ বেশি গতিতে ওটা আবার এক্সপ্যান্ড হওয়ার চেষ্টা করে, যার কারণে পেট ব্যথা দেখা দেয়। তো মানুষ ওই পেট ব্যথাটাকে মনে করে গ্যাসের ব্যথা, কিন্তু ওটা কিন্তু গ্যাসের ব্যথা না। তো যেটা করতে হবে যে আগে সিগন্যাল প্রদান করতে হবে, আপনার পাকস্থলীকে জানাতে হবে যে আপনি এখন খাবার খাওয়ার জন্য প্রস্তুত। যেটা করতে পারেন, হ্যাঁ আপনি 1 চামচ পানি খেতে পারেন, 2 চামচ পানি খেতে পারেন, দিয়ে আপনি খেজুর খাবেন প্রথমে।